মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার বিচার চেয়ে রাজধানীর সব বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ। জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি। গাজীপুর ও বগুড়ায় বন্দুকযুদ্ধে নিহত 2 অস্ত্র গোলাবারুদ উদ্ধার। বরিশালের দলিল লেখককে কুপিয়ে হত্যা। এবং রোজার আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। চড়া বেগুন, কাঁচা মরিচ সহ সবজির বাজার, কিছুটা অস্বস্তির চাল, ছোলা সহ সব ধরনের ডালের। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নীরা ফেরদৌস। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যাকাণ্ড ও নারী শিশু ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানী সহ বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে এক্সেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল। কর্মসূচিতে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই ইস্যুতে গাইবান্ধা শহরে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও ছাত্রফ্রন্ট। এ সময় হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান বক্তারা। ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুরে যৌন হয়রানি রোধে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। নুসরাত জাহানের হত্যাকারীদের বিচার চেয়ে নওগাঁ শহরে মানববন্ধন করেছে মহিলা আওয়ামী লীগ। গাজীপুরে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এক যুবক। এ সময় র্যাবের 2 সদস্য আহত হন। গত রাতে মহানগরীর শালনা এলাকায় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত যুবক অস্ত্র ব্যবসায়ী। র্যাব জানায়, অস্ত্র কেনাবেচার খবর পেয়ে ওই এলাকায় অভিযানে গেলে তাদের সাথে অস্ত্র ব্যবসায়ীদের গোলাগুলি হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এদিকে বগুড়া শহরে সুবিল খালপাড়ে দুদল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে রাফিদ আনাম ওরফে স্বর্গ নামে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বরিশাল সদরে রেজাউল করিম রিয়াজ নামে এক দলিল লেখককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার চরমোনায়ে বুখাইনগরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। এদিকে ঢাকার কেরানীগঞ্জের মন্দাইল বেড়িবাঁধ এলাকায় ছুরিকাঘাত করে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, যার কারণে দুর্নীতিবাজদের বিচার হচ্ছে। দুপুরে কসবা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন ও সহায়তা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, আদালতের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে দেশে বিচার ব্যবস্থা স্বাধীন, যা বিএনপির আমলে ছিল না। জেলা প্রশাসক হায়াদুদ্দোল্লা খান সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খালেদা জিয়াকে এতিমের টাকা চুরি করার জন্য নিম্ন আদালতে শাস্তি দেওয়া হয়েছে। সেই নিম্ন আদালতের শাস্তির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেছিলেন। সেইখানে 5 বছর থেকে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তাহলে এইখানে সরকারের কোন হস্তক্ষেপ দেখা গেল, এটা আমি খুঁজে পাই না। আইনের শাসন দেশে আছে বলেই এই সব দুর্নীতিবাজদেরকে শাস্তি দেওয়া হয়। পিরোজপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সকালে স্পিডবোট যোগে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। ভাঙন কবলিত এলাকার পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী মানুষের ভোগান্তির কথা শোনেন এবং বাঁধ নির্মাণের আশ্বাস দেন। রোজা আসার আগে থেকে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। দাম বেড়েছে ছোলা সহ সব ধরনের ডালের দাম। চড়া দাম বেগুন, বরবটি, কাঁচা মরিচ সহ সবজির বাজার। চালের বাজারে রয়েছে কিছুটা অস্বস্তি, তবে কমেছে ইলিশের দাম। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। রমজান মাস সামনে রেখে বাজারে ছোলার দাম বেড়েছে কেজিতে 5 টাকা। মসুর ও মুগ ডালে কেজিতে বাড়তি 10 টাকা। ছোলা আগে ছিল 70 টাকা, 75 টাকা বিক্রি করতেছি। খেসারির ডাল ছিল 50 টাকা, 55 টাকা, 60 টাকা বিক্রি করতেছি।
মুসুরি আসিল 85 টাকা, দেশি মুসুরি এখন 95 টাকা হয়েছে। সাধারণ ক্রেতা যারা আছে এরা যাতে পণ্য সেভাবে রমজান মাসের পণ্যগুলো কিনতে পারে, এটা আমাদের সবারই আশা। এই ধরনের প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা কেজিতে। চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। দাম অ্যাকচুয়ালি বেশি হওয়ার কারণ হলো মনে করেন সামনে রমজান আসতেছে, আর তাছাড়া মনে করেন গোল বেগুনটার এখনো সিজন না। সীমিত মূল্যে যেন তারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটা পায়, এটাই তো সকলের চাহিদা। বেশিরভাগ চালের দাম আগের মতো থাকলেও কেজিতে 10 টাকা বেড়েছে পোলায়ের চালে। সিদ্ধ চালের বাজারটা গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে তাই আছে, কিন্তু পোলা চালের দামটা অস্বাভাবিক বেড়ে গেছে, প্রতি কেজিতে প্রায় 8 টাকা থেকে 10 টাকা বেড়ে গেছে। বৈশাখের পর কিছুটা কমেছে ইলিশের বাজার, আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। এখন একটু ইলিশের চাহিদা কম, আরো ধরেন সামনে 1 তারিখ থেকে ইলিশ মাছ ধরা পড়বো, আরো অনেক দাম কমে যাবো। শুক্রবারে তো ছুটির দিন সবাই আসে, এই জন্য ওনার দামটা একটু বেশি। ব্রয়লার মুরগির মাংস বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, খাসির মাংস 800 আর গরুর মাংস বিক্রি হচ্ছে 550 টাকা কেজিতে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। পাবনায় পালিত হলো শহীদ নগর দিবস। সকালে দিবসটি উপলক্ষে পাইকরহাটি শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণের সাথে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে শহীদদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য শামসুল হক টুকু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ছাড়াও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর সেক্টর কমান্ডার পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রামগড় স্থলবন্দর এলাকায় বিজিবির পক্ষ থেকে BSF সদস্যদের বরণ করে নেওয়া হয়। পরে 43 বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিজিবির 17 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল হাই, আর BSF এর 14 সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উদয়পুর সেক্টরের সেক্টর কমান্ডার DIG জামিল আহমেদ খান। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার বিচার চেয়ে রাজধানী সহ বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ, জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি। গাজীপুর ও বগুড়ায় বন্দুকযুদ্ধে নিহত 2 অস্ত্র গোলাবারুদ উদ্ধার, বরিশালের দলিল লেখককে কুপিয়ে হত্যা। এবং রোজার আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম, চড়া বেগুন, কাঁচামরিচ সহ সবজির বাজার, কিছুটা অস্বস্তি চাল, ছোলা সহ সব ধরনের ডালের। জেলা সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস ও গুগল পে পয়েন্ট স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। ধন্যবাদ সবাইকে।